হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আবার নতুন রিডিং নিয়ে। সো কানেক্ট করো আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি করে। আর যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে এখন ডিসকাউন্ট চলছে 25%। আমার পার্সোনাল রিডিংয়ের ওপর ভ্যালেন্টাইন অফার চলছে। সো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ করে জেনে নাও যে আমার প্রাইস কত আর সেটা কমে এখন কত হয়েছে, সবটা জেনে যাবে। এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে। ফোন করলে আমি চার্ট পাঠাতে পারবো না, সো হোয়াটসঅ্যাপটাই কিন্তু করতে হবে। ওকে, আর আমার চেম্বারে এসেও ভিজিট করতে পারো। এখানে আমি বসি কোথায় সেটা জেনে নেবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে। ওকে, তো চলো জলদি জলদি দেখে নিই তোমাদের জন্য কি মেসেজ আসছে। Okay, first card is morality, aloneness, okay, courage. এখানে আমার যে গল্পটা মনে হচ্ছে আজকে রিডিংয়ে যার সাথে আমার যাচ্ছে এনার্জি, তুমি ভালো করতে গিয়ে মানে কারোর কোনো একটা মানুষের ভালোর কথা ভাবতে গিয়ে, তার ভালো করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছো। মানে পরের পর হয়তো তুমি তার জন্য করেই গেছো, তাকে দিয়েই গেছো এনার্জি ভীষণভাবে। দেখো, আমরা অনেক সময় বলে থাকি যে আমরা ভালো হব কেন, মানে আমরা ভালো হলে তার যে পরিণামটা কি হয় সেটা আমরা হাতে নাতে ফল পাই, তাহলে আমরা কেন ভালো হব? সো ব্যাপারটা হচ্ছে ভালো কাজ করো খারাপ কাজ করো সবটারই কিন্তু কর্মফল তুমি পাবে, একটা না একটা সময় পাবে। হয়তো একটু দেরি করে হয় বলে আমরা বুঝতে পারি না, বাট ডেফিনেটলি সেই দিনটা কিন্তু আসবে আমাদের জীবনে, বিকজ আমাদের কর্মা এই আশপাশেই থাকে। তো যার জন্য তুমি করলে, যার জন্য তুমি এত কিছু করেছো এবং নিজে একা হয়ে গেছো, আমি কোথাও একটা দেখতে পাচ্ছি যে ভীষণ রকমভাবে একা একা ফিল করছো এই মুহূর্তে। দেখো, কোনো সময় এরকম হয় যে আমরা নিজেরাই নিজেদেরকে একা করে ফেলি। আমাদের ভালো লাগে কোনো সময় একা থাকতে, আমাদের ইচ্ছা করে, কিন্তু সবসময় কিন্তু সেটা নয়। অনেক সময় কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো আমাদেরকে ভীষণভাবে একা করে দেয়। আর আমার যেটা মনে হচ্ছে এটা তোমার সাথে এটাই হয়েছে। তুমি কিন্তু লোনলিনেসে ভুগছো, বিকজ তুমি কোথাও একটা কারোর ভালো করতে গিয়ে, কারোর ভালো ভাবতে গিয়ে, কারোর জন্য সর্বস্ব ত্যাগ করে নিজেকে একা করে ফেলেছো, নিজে একা হয়ে গেছো। এবং দেখো, একটা জিনিস আমি বলবো এখানে, আমি যেটা ফিল করছি আজকের এনার্জিতে, কারেজ কার্ডটা আমাকে যেটা বলে দিচ্ছে, এই কার্ডে কিন্তু দেখো একটা পাথর থেকে ফুল ফুটছে। তো কখনো না ভালো কনফিডেন্স খুব ভালো, ওভার কনফিডেন্স খুব খারাপ। তুমি পাথরে ফুল ফোটাতে গেছিলে, যে মানুষটা, আমি এটা মানুষই বলবো। আমি জানি তোমরা আমার রিডিং বেশি লাভ লাইফ নিয়ে দেখো, তো সেক্ষেত্রে হতে পারে এটা কোনো পার্সন যাকে তুমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, যার মনটা গলানোর জন্য সর্বস্বতা করেছো এবং নিজেকে একদম বিসর্জন দিয়ে ফেলেছো। আজকে তুমি একা। এই মানুষটা কোথাও একটা, তার মনটা হচ্ছে পাষাণ, ঠিক আছে? হয়তো সবার ক্ষেত্রে নয়, এটা তোমার ক্ষেত্রেই, যে তোমার এনার্জি যেখান দিয়ে আসবে সেই জায়গাটা হচ্ছে পাষাণ করে রেখে দিয়েছে অলরেডি। ওকে, তো এখন পাষাণে তুমি ফুল ফোটাতে চাইছো, সেটা কি পসিবল বলো? সো আমার আজকে একটা জিনিস খুব মনে পড়ছে। আমার কাছে একজন এসেছিল, যে আমার নিজেরই কেউ, নিজের খুব কাছের একজন, তো যার
হাজবেন্ড, তাকে পাত্তাই দেয় না, এবং সে একটু ভালোবাসার জন্য পাগল পাগল। মানে আমাকে এসে হাতে পায়ে ধরেছিল যে কিছু করে দে, যাতে করে আমাকে একটু অন্তত ভালোবাসে, একটু। আমি বেশি কিছু চাই না, জাস্ট একটু দিনের শেষে এসে জিজ্ঞেস করবে যে কি করছো, কেমন কাটলো দিনটা, এইটুকু। আমি এর থেকে বেশি কিছু চাই না রে। আমি রিডিং করে আমি বুঝতে পেরেছিলাম যে সেই মানুষটা একটা পাষাণ, সেই মানুষটার মন বলে কোনো বস্তুই নেই। মন থাকলে সেই মনটাকে গলানো যায়, মনটা না থাকলে কি গলাবো। বলেছিলাম যে বেকার আশা করো না, যে জায়গায় আশা করছো সেই জায়গাটা কিছু, দেখো পসিবিলিটিস না বোঝা যায়। আমি যে একটা কাজ করবো, একটা রিচুয়াল করব, একটা মানুষের গলাবার জন্য, একটা মানুষকে তার মনে ভালোবাসা জাগানোর জন্য, তার পসিবিলিটি থাকতে হবে, তাই না? তো সেই পসিবিলিটিটাই আমি পাইনি। ইভেন আমি আজকে বলছি, যার সম্পর্কে এই কথাটা বলছি, সেই মানুষটাই কষ্ট সহ্য করতে না পেরে উপরটা তাকে তুলে নিয়েছে। আমার খুব খারাপ লাগে যে সে কাঁদতে কাঁদতে কিন্তু আমার কাছেও এসেছিল, কিছু করতে পারেনি। সো আমার যেটা মনে হচ্ছে, তোমরাও এরকম কোনো একটা পাষাণের কাছে পড়ে রয়েছো ফুল ফোটানোর জন্য। এরকম হয় না আমি বলছি না, মিরাকেল হয়। ওই যে বললাম, কিছু পসিবিলিটিস থাকতে হয়, যেটা তোমার জন্য বানানোই হয়নি। যে জিনিসটা পেছনে তুমি সময় দিচ্ছ, যে জিনিসটার পিছনে তুমি এনার্জি ঢালছো, যে জিনিসটার জন্য নিজেকে মাটিতে মিশিয়ে ফেলছো, সেই জিনিসটা আদেও তোমার জন্য বানিয়েছে তো উনি। মানে এটা আগে দেখে নাও যে সেটা তোমার জন্য ঠিক তো, সেটা তোমায় শেষ করে দেবে না তো এভাবে, যেভাবে আমার সেই কাছের মানুষটি শেষ হয়ে গেছে। আমি একটু ইমোশনাল হয়ে গেছি আজকে, এরকম এনার্জিটা পেলাম, আমি জানি না কেন। ওকে, চলো আরেকটু দেখি যে কি আসছে আমাদের লাইফে। এই মুহূর্তের এনার্জি তো দেখলাম, এবং সেটা খুব ভয়ঙ্কর, সেটা খুব মানে খুবই খারাপ। এখান থেকে বেরো, এখান থেকে বেরো, এই জায়গা থেকে বেরো। যে জায়গায় নিজের এনার্জি ঢালছো সেটা ভীষণভাবে টক্সিক, যেটা ভীষণভাবে ভালো না, ভালো না। এখানে থেকো না, এই এনার্জিতে থেকো না অ্যাটলিস্ট। ওকে, একটা জিনিস জানো তো, মানুষ যেটা চায় সেটা পাওয়া যায়, ঠিক আছে? আমরা যা চাই সেটা ম্যানিফেস্ট করতে পারি, ঠিক আছে? বাট ধরো একটা মানুষ, আমরা মানুষটাকেও ম্যানিফেস্ট করে ফেললাম, কিন্তু তুমি আগে মানুষটাকে ম্যানিফেস্ট করার আগে বিচার করে নাও যে এই মানুষটা আমার জন্য ঠিক হবে তো, আমি সারা জীবন কাঁদবো না তো। তার চেয়ে ভালো নয় এটা কি, যে এটা ম্যানিফেস্ট করলে যে আমি সারা জীবন হাসবো, তার জন্য আমার লাইফে যাকে পাঠানো তুমি তাকে পাঠাও, এটা ভালো নয় কি? তো আমি আজকে জানি না কেন এরকম এনার্জি পাচ্ছি যে তোমরা যার পেছনে, যার জন্য যাচ্ছে, সে যার পেছনে পড়ে রয়েছে, সেই ভীষণভাবে টক্সিক এবং আমার যোগ্য না, একেবারেই না। সর্বস্ব নিয়ে যাবে, শুধু নিয়ে যাবে, কিছু দেবে না। ওকে, কি আসছে? স্ট্রেস, দ্য ফুল, লাভার্স, সুন্দর এনার্জি। সো আমার যেটা মনে হচ্ছে, এই এনার্জি থেকে তোমাকে কিন্তু বেরোতে হবে আগে। যে টক্সিসিটিতে তুমি পড়ে রয়েছো, যে ভুল জায়গায় পড়ে রয়েছে, অ্যাকচুয়ালি ভুল জায়গায় পড়ে রয়েছে, ঠিক আছে? আমরা অনেক সময় ফলস ভেবে ফেলি, মানে যে ধরো আরে ভাই এই আমার সোলমেট, আমি এত ওর জন্য ওকে মিস করছি। জরুরি নয় তোমার যে সোলমেট হবে তাকে যে তুমি প্রচণ্ডভাবে একদম পাগল পাড়া হয়ে যাবে, সেটা কিন্তু জরুরি নয়। এই জিনিসটা থাকেই না, যেমন রিয়েল যারা ডিভাইন পার্টনার হয় না, তাদের মধ্যে এই পাওয়ার ব্যাপারটাই থাকে না, এই পাগল পাড়া ভাবটাই থাকবে না, তুমি যে মরে যাচ্ছ তার জন্য, এই জিনিসটা থাকবে না। তুমি খুব হ্যাপি থাকবে, সে হ্যাপি থাকলে তাকে দেখলে তোমার মুখে একটা স্মাইল চলে আসবে।
তো এরকম একটা মানুষ কিন্তু ফুল নিয়ে তোমার দুয়ারে আসছে, দেখো হাতে ফুল নিয়ে ছুটে ছুটে আসছে, লাভার্স কার্ড, তোমার সোলমেট। এই দেখো স্ট্রেস একটু তোমার আছে, মানে এটা 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 ডিনাই করা যাবে না। এবং এই স্ট্রেসটা আমার মনে হয় তুমি ভয় পাচ্ছ যে ভাই আমি আকাশে এরকম মাটিতে নেই, মাটির থেকে উপরে উঠছি, এবং কেউ যদি বেলুনটা ফাটিয়ে দেয়, দেখো যে বেলুন রয়েছে একটা, এই বেলুনটা ফাটিয়ে দেয়, আমি ধপ করে মাটিতে এসে পড়বো। তো তোমার ধপ করে মাটিতে এসে পড়লে একটু তোমার ব্যথা লাগবে ঠিকই, কিন্তু তোমার এই ভয়টা থাকবে না যে ভাই আমাকে এতগুলো নিয়ে ব্যালেন্স করে চলতে হচ্ছে, এতগুলো এরকমভাবে ব্যালেন্স করতে হচ্ছে, বেলুনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ভাই পড়ে যাবো না তো, পড়ে যাবো না তো, ওরে বাবারে কী হবে, এই জিনিসটা থাকবে না, এই ভয়টা থাকবে না, এই নেগেটিভিটিটা থাকবে না তোমার মধ্যে। তখন তুমি ভীষণভাবে পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ একটু ব্যথা লাগবে হয়তো, তো এইটা আমার মনে হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই ব্যথাটার পরেই কিন্তু তোমার লাইফে একটা সুন্দর এনার্জির আগমন ঘটছে আমার যেটা মনে হচ্ছে। নিউ লাভ, নিউ পার্টনার, ভালোবাসার মানুষ, সোলমেট আমি বলবো, লাভার্স এনার্জি। সো একজন ফাইনালি আমার যেটা মনে হচ্ছে ভীষণভাবে রিস্ক নিয়ে আসছে তোমার কাছে, যে রিস্কটা হয়তো সে নেবে কোনোদিন ভাবেনি। বিকজ আমার মনে হচ্ছে এই মানুষটা খুব শাই ছিল, খুব খুব সিম্পল একটা মানুষ, এবং এরা বলতে ভয় পায়, এগিয়ে আসতে ভয় পায়, এবং এ নিজেও খুব কিন্তু স্ট্রেসে আছে এটা নিয়ে যে তুমি কি রিয়্যাক্ট করবে, এবং আমি কি তার কাছে যাব, আমি কি সবটা বলবো, সে কি রিয়্যাক্ট করবে, আরে ভাই। তো এই জিনিসগুলো কিন্তু ওর মাথাতেও কিন্তু প্রচণ্ডভাবে এই মুহূর্তে ঘুরছে, যে জন্য ভয় পাচ্ছে ভাই ছেলে যদি না বলে দেয়। আচ্ছা আমাদের মধ্যে বন্ধুত্ব আছে, বন্ধুত্বটাও যদি নষ্ট হয়ে যায়, আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা যাই হোক না কেন, টিচার স্টুডেন্ট হোক, বস কুলিগস মানে হোক, বা বন্ধুত্ব হোক, বা যাই হোক না কেন, আত্মীয়তা হোক, সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে না তো কোনোভাবে। এই চাপে কিন্তু সেও এই মুহূর্তে রয়েছে। তো এই রিস্কটা নেবো কি নেবো না, নেবো কি নেবো না, এই একটা জাগলিং কিন্তু ও করছে কোথাও একটা। তো সেই জায়গা থেকে কিন্তু আমি ফুল কার্ড মানে ভীষণভাবে একটা নিউ বিগিনিং তাকে করতে দেখছি, তাকে এগিয়ে আসতে দেখছি তোমার কাছে। সো এটা খুব পজিটিভ আমি পেলাম। অ্যান্ড তার সাথে লাভার্স, তো বুঝতে পারছো মানে তোমাকে বোঝার মতো কেউ আসছে। আমি আজকে একটা জিনিস বলবো এই রিডিংয়ে, সকাল থেকে আমার একটা গান ভীষণভাবে চ্যানেল হচ্ছে। আমি লিটারালি দুপুরবেলা আমার বাড়িতে আমি গানটা না চালিয়েছিলাম, তো হঠাৎ আমাকে আমার মা বলছে যে হঠাৎ এই গানটা শুনছিস কেন। কি জানি আমার মনে হলো সকাল থেকে কানে হয় না, অনেক সময় দেখবে কাজ করছি, কাজ করতে 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 একটা গান গুনগুন গুনগুন করছি। তো এরকম একটা গান যেটা এলো সেটা হচ্ছে শাহরুখ খানের কোনো একটা মুভির গান, একটু পড়লে বুঝতে পারবে। और क्या तुम आई तो हवा में रंग তো সামথিং লাইক দ্যাট, আমি বেশি করতে পারলাম না। তো যদি পারো প্লিজ 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 আমি বলবো, কারণ প্রচণ্ডভাবে চ্যানেল হচ্ছে এবং আমি বুঝতে পারছিলাম না যেটা কার জন্য যাচ্ছে। তো এই গানটা যদি তোমরা শুনতে পেয়ে থাকো, আমি খুবই আস্তে করলাম, কপিরাইট চলে আসবে তার জন্য। সো যদি শুনতে পেয়ে থাকো এবং জানো গানটা, প্লিজ সার্চ করে দেখো और क्या শাহরুখ খান। সো এই গানটা একটু ইউটিউবে সার্চ করে দেখো, যদি তোমরা কোনোভাবে কোনো লিঙ্ক পাও, কোনো রকম সাইন পাও এই গানটার থ্রু, তোমাকে অবশ্যই জানাতে ভুলবে না, কারণ আমি জানতে চাই যে আমার চ্যানেল হলো কেন, ওকে, কার জন্য। তো চলো দেখবো এবার যে এই নিউ লাভ যে আসছে এই সম্পর্কে আমি দেখতে চাই একটু, যে এই নিউ লাভ যেই বা আসছে সে তোমার, আমি তো গানটা যদি এর সাথে জুড়ি তাহলে তোমাদের লাইফটা কিন্তু প্রচণ্ডভাবে বদলাতে চলেছে এই মানুষটার আগমনে, ঠিক আছে। নিউ লাইফ মানে এই মানুষটা তোমাকে অ্যাডমায়ার করে, এই মানুষটা তোমাকে সম্মান করে, তোমাকে এর পুজো করে, তোমাকে ভালোবাসে, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল বলবো যে আমি এখানে
তোমাদের মধ্যে একটা ফাইট দেখছি, তোমাদের মধ্যে হয়তো মেবি পূর্বে ফাইট হয়েছে বা এই মুহূর্তে হচ্ছে, বা যে জন্য আর কি এই মানুষটা স্ট্রেসে রয়েছে, তোমাদের মধ্যে একটা লড়াই দেখছি। এই লড়াইটা একটা ঠান্ডা লড়াই হতে পারে, মনে মনে একটা ইগোর লড়াই হতে পারে, হয়তো তোমাদের মধ্যে একটা ইগো ম্যাটার চলছে, সেই কারণে তোমরা দুজনেই দু সাইডে চলে গেছে এবং মানে একটা তুমি টক্সিসিটির জায়গায় পড়ে গেছো এবং এই মানুষটাও আসতে ভয় পাচ্ছে। তো এরকম একটা ম্যাটার দেখছি যার সাথে যাচ্ছে, প্লিজ নিও, বাকিরা ছেড়ে দাও, এটা বলবো। এবং এই যে ফাইটটা তোমাদের মধ্যে ঘটেছিল, এর জন্য এই মানুষটা এই মুহূর্তে প্রচণ্ড গিল্ট ফিল করছে, প্রচণ্ড এর খারাপ লাগছে যে ভাই আমি কেন করলাম, বিকজ এর জেনুইন পার্সন, এর জেনুইনলি তোমাকে ভীষণ ভালোবাসে এবং বিশ্বাসের কার্ড এসছে, ট্রাস্ট। সো কোনো একটা ট্রাস্ট ইস্যু তোমাদের মধ্যে এসে গেছিলো, মেবি কোনো একটা জায়গা থেকে তুমি একে সন্দেহ করেছো বা এ তোমাকে সন্দেহ করেছে, কোনো একটা ট্রাস্ট ইস্যু নিয়ে প্রবলেম, সেটা নিয়ে একটা ফাইট দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে। এবং এই জায়গাটার জন্য কেউ একজন গিল্টে আছে, নয় তুমি আছো নয় সে আছে, ভীষণভাবে গিল্ট ফিল করছে যে ভাই কেন করলাম, কেন সন্দেহ করলাম, কেন ঝামেলা করলাম, কেন কি করলাম, একটা ঝামেলা কনফ্লিক্ট তোমাদের মধ্যে রয়েছে। ফাইনালি এই স্ট্রেস রিমুভ করে এই মানুষটা কিন্তু তোমার লাইফে আসছে একটা নতুন অফার নিয়ে, যেটা হচ্ছে এটা সাদা ফুল, ভীষণ ইম্পর্টেন্ট। কার সাদা ফুল ভীষণ প্রিয় আমাকে জানাতে ভুলো না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখতে পাচ্ছি। ওকে ওকে, সো এসে কি করতে চলেছে, কি করতে চলেছে, তোমাদের লাইফটা কিভাবে পরিবর্তন হতে চলেছে, চলো দেখে। ওকে, সো এই রিলেশনটা আজকের রিলেশন নয়, তোমাদের ফার্স্ট লাইফ কানেকশন রয়েছে, যে কারণে কিন্তু হয়তো তোমাদের বারবার দেখা হওয়া বা এই ধরনের একটা ভীষণ আচ্ছা, তোমার যে লোনলিনেস আমি দেখলাম প্রথম, এই মানুষটাও আইসোলেশন, মানে এও কষ্টে রয়েছে, এও কাঁদছে। ম্যাটারটা কি, আমার যে গল্পটা আমি আজকে পাচ্ছি, সবার সাথে হয়তো যাবে না, প্লিজ যার সাথে যাচ্ছে নাও, এই মানুষটার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো ছিল, ঠিক আছে? এবং সেই জায়গা থেকে হঠাৎ একটা কিছু ইস্যু নিয়ে তোমাদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে যাওয়া এবং তোমরা আলাদা হয়ে গেছিলে। তুমিও নিজেকে একা ফিল করছো এই মুহূর্তে, সেও নিজেকে একা ফিল করছে, এর মাঝে তুমি একটা কোনো একটা ব্লা 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 একটা কোনো মানুষের চক্করে পড়ো এবং তার সাথে তোমার ভীষণ একটা কানেকশান, অ্যাটাচমেন্ট ফিল হয়, সেই জায়গায় তুমি ফেসে যাও, সেই জায়গাটা তোমাকে পুরো ঘেটে ফেলেছে এই মুহূর্তে লাইফটা। কিন্তু তোমার আজকে মনে হচ্ছে যে একজন তো ছিল যে আমাকে এতটা হয়তো বলার করেনি, এতটা কিন্তু আমার এনার্জি শাক করেনি, তো তার সাথে কনফ্লিক্ট কিছু ছিল, সেই কনফ্লিক্টটা কিন্তু এইবার সলভ করতে চাইছে, বাট যেহেতু তুমি একটা টক্সিসিটিতে পড়ে রয়েছো, মেবি সেই জন্য আসতে পারছে না। আমার গল্পটা খানিকটা এরকম লাগছে যে তোমাদের ফার্স্ট লাইফ কানেকশন, তোমরা ভীষণভাবে দুজনের সাথে কানেক্টেড, দুজনকে বোঝো, সেই জায়গা থেকে হঠাৎ একটা থার্ড ফ্যাক্টর এসে তোমাদের মধ্যে হয়তো কনফ্লিক্ট তৈরি করে দিয়েছিল, সেই জন্য তুমিও সরে এসে একটা অন্য চক্করে পড়ে গেছো। এর লাইফে কি ঘটেছে গড নোজ, বাট আজকে কারেন্ট ফিলিংসে আমার মনে হচ্ছে এই মানুষটা প্রচণ্ড গিল্টে ভুগছে, প্রচণ্ড একটা যন্ত্রণায় ভুগছে, যে আমি জাস্ট যেতে চাই ওর কাছে আর সবটা খুলে বলতে চাই যে আমি ওকে ছাড়া বাঁচতে পারছি না, আর এই ঝামেলাটা মেটাতে চাই। এবং তোমারও কোথাও একটা এই মুহূর্তে একটা কাঁধ লাগবে কাঁদার জন্য, বিকজ তুমি বুঝে গেছো যে ভাই তুমি ভুল জায়গায় এই মুহূর্তে আছো অ্যাটলিস্ট, আর যাই হোক না কেন। সো এই জিনিসটা আমি ভীষণভাবে আজকের এনার্জিতে পাচ্ছি। তোমার একটাই কথা বলবো শেষে, তোমার সোলমেটকে তুমি খুঁজে পাচ্ছ খুব তাড়াতাড়ি। তোমার সোলমেট মেবি তুমি চেনো, মেবি তোমার বন্ধু, মেবি তোমার এক্স, মেবি নতুন, বাট ডেফিনেটলি খুব তাড়াতাড়ি টুগেদার হয়ে যাবে।